নমস্কার। আজকের গল্পকথার আসরে আমার নিবেদন ধ্রুব বা ধ্রুবতারা নামটা আমরা সকলেই জানি। আজকে আমি সেই ধ্রুবের গল্প পড়ে শোনাব। সে যে কতকালের কথা তাহা আমরা জানি না। সেই অতি প্রাচীনকালে আমাদের দেশে উত্তানপাদ নামে এক রাজা ছিলেন। উত্তানপাদের দুই রানী ছিল, একটির নাম সুনীতি আর একটির নাম সুরুচি। সুনীতি বড় লক্ষ্মী মেয়ে ছিলেন, কিন্তু সুরুচি ছিলেন ঠিক তাহার উল্টা। আর সুনীতিকে তিনি প্রাণ ভরিয়া হিংসা করিতেন। রাজা সেই সুরুচিকে এতই ভালোবাসিতেন যে তাহার কথা না রাখিয়া থাকিতে পারিতেন না। সুরুচি তাহার নিকট সুনীতির নামে কত মিথ্যে কথাই বলিতেন। তিনি ভাবিতেন তাহা সকলেই বুঝি সত্য। শেষে রাজা একদিন সুরুচির কথায় সুনীতিকে রাজপুরী হইতে বাহির করিয়া দিলেন। দুঃখিনী সুনীতি তখন আর কি করেন? মুনিদের তপবনে গিয়া আশ্রয় লওয়া ভিন্ন তাহার আর উপায় রহিল না। সেইখানে কয়েকদিন পরেই তাহার একটি খোকা হইল। তাহার নাম হইল ধ্রুব। তখন হইতে ধ্রুবকে লইয়া তিনি মুনিদের আশ্রমেই থাকেন। খোকাটি ক্রমে বড় হইতে লাগিল। সে মুনি কুমারদের সঙ্গে খেলা করে, মুনিদের হোম তপস্যা দেখে, আর তাহাদের মুখে ভগবানের নাম সে শোনে। এইরূপে শিশুকালেই তাহার প্রাণে ভগবানের প্রতি ভক্তি জন্মিল। এমনি করিয়া দিন যায়। ক্রমে ধ্রুবের বয়স 4-5 বৎসর হইয়াছে। ইহার মধ্যে সে একদিন শুনিল যে সে রাজার পুত্র, মহারাজ উত্তানপাদ তাহার পিতা। এই কথা শুনিবা মাত্র পিতাকে দেখিবার জন্য তাহার প্রাণ ব্যাকুল হইল। সে ভাবিল, আমি এখনই পিতাকে দেখিতে যাইব। রাজা উত্তানপাদ সিংহাসনে বসিয়া আছেন। সুরুচি তাহার নিকটেই দাঁড়াইয়া, সুরুচির পুত্র উত্তম রাজার কোলে। এমন সময় ধ্রুব সেখানে আসিয়া তাহার কোলে উঠিবার জন্য তাহার ছোট হাত দুখানি বাড়াইয়া দিল। রাজার হয়তো তাহাকে কোলে লইতে খুবই ইচ্ছা হইয়াছিল, কিন্তু সুরুচির সাক্ষাতে তিনি ছেলেটিকে আদর দেখাইতে সাহস পাইলেন না। তখন সুরুচি বিষম ভ্রুকুটি করিয়া নিতান্ত কর্কশ ভাবে ধ্রুবকে বলিলেন, ছেলের আস্পর্ধা দেখো, এত কষ্ট কেন করিতেছিস বাছা? জানিস নাকি যে তুই সুনীতির ছেলে? উনি তোর পিতা হইলে কি হয়? আমি তো তোর মা নই। রাজাসনে বসা তোর কপালে নেই। সে শুধু আমার ছেলেরই জন্য। ধ্রুবের প্রাণে এই নিষ্ঠুর কথাগুলি বড়ই লাগিল। সে আর এক মুহূর্ত সেখানে বিলম্ব না করিয়া ঠোঁট দুইখানি ফুলাইয়া মার নিকট আসিয়া উপস্থিত হইল। মা তাহার কাঁদো কাঁদো মুখ আর ছল ছল চোখ দুটি দেখিবা মাত্র তাহাকে কোলে লইয়া তাহার মাথায় হাত বুলাইতে বুলাইতে জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে বাবা? কেহ কি তোমাকে কিছু বলিয়াছে? ধ্রুব কহিল, মা, আমি বাবার কোলে উঠিতে গিয়েছিলাম। সৎমা বলিলেন, আমি তোমার ছেলে বলিয়া নাকি তাহার কোলে উঠিতে পাইব না? আমার নাকি কপালে নাই। ধ্রুব দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে ফেলিতে এই কথাগুলি বলিল। তাহা শুনিয়া সুনীতির যে কি কষ্ট হইল তাহা লিখিয়া বুঝাইবার সাধ্য নাই। তিনি কোনো মতে চোখের জল থামাইয়া ধ্রুবকে বলিলেন, বাবা, সুরুচি সত্যিই বলিয়াছে, তোমার কপাল মন্দ, তাই তুমি আমার মতো অভাগিনীর পুত্র হইয়াছ। তোমার কপাল ভালো হইলে কেহ তোমাকে এমন কথা বলিতে পারিত না। রাজার আসনে বসা, ভালো ভালো হাতি ঘোড়ায় চড়া, এ সকল যাহার পুণ্য আছে তাহার ভাগ্যেই জুটে। সুরুচির ছেলে উত্তম অন্য জন্মে অনেক পুণ্য করিয়াছিল, তাই এখন সে রাজার কোলে বসিতে পায়। তুমি করো নাই, তাই তুমি তাহার কোলে বসিতে পাইলে না। সুরুচির কথায় যদি তোমার দুঃখ হইয়া থাকে, তবে যাহাতে তোমার খুব পুণ্য হয় সেই রূপ কাজ করো, তাহা হইলে তোমার কপাল ভালো হইয়া যাইবে। ধ্রুব কহিল, মা, আমার মনে যে বড়ই লাগিয়াছে, তোমার কথায় তো আমার দুঃখ যাইতেছে না। আমি এমন কাজ করিব যাহাতে সকলের চেয়ে যে ভালো তাহার চেয়েও ভালো স্থান পাইতে পারি। তোমার ছেলে যে আমি, আমার দেশ তুমি দেখো। বাবার যাহা আছে সবই উত্তমের হোক, অন্যের দেওয়া আমি কিছু চাহি না। আমি নিজে এমন জায়গা দেখিয়া লইব যে বাবাও তাহা পান নাই। এই বলিয়াই ধ্রুব ঘর হইতে বাহির হইয়া গেল। তারপর এক মনে পথ চলিতে চলিতে সে বনের ভিতরে এক স্থানে আসিয়া দেখিল যে সেখানে 7 জন মুনি কুশাসনে বসিয়া আছেন। সে তাহাদিগকে প্রণাম করিয়া বলিল, আমি উত্তানপাদের পুত্র ধ্রুব, আমার মার নাম সুনীতি। আমি মনে বড় কষ্ট পাইয়া আপনাদের নিকটে আসিয়াছি। মুনিগণ বলিলেন, বাছা, তুমি 4-5 বৎসরের বালক, তোমার মনে আবার কি কষ্ট হইল? ধ্রুব কহিল, আমার বিমাতা আমাকে কটু কথা কহিয়াছেন, তাই আমার মনে কষ্ট হইয়াছে।
ধ্রুবের নিকট সকল কথা শুনিয়া মুনিরা বড়ই আশ্চর্যান্বিত হইয়া বলিলেন, আচ্ছা বাছা, এখন তুমি কি চাও? আমরা তোমায় কি সাহায্য করিতে পারি? ধ্রুব কহিল, আমি সেই স্থান পাইতে চাহি যাহা অন্য কেহ পায় নাই। সে স্থান কি করিয়া পাইব আপনারা তাহা আমাকে বলিয়া দিন। মুনিগণ বলিলেন, যিনি সকলের বড়, যাহার কিছু আছে সকলেই যাহার, তুমি সেই হরিকে ডাকো, তাহা হইলেই তুমি সে স্থান পাইবে। ধ্রুব কহিল, কি করিয়া তাহাকে ডাকিলে তিনি খুশি হইবেন তাহা তো আমি জানি না, তাহা আমাকে বলিয়া দিন। মুনিরা বলিলেন, আর কিছুরই কথা ভাবিবে না, কেবল তাহারই কথা ভাবিবে, আর শুধু বলিবে, তুমি সকলের, তোমাকে কেহ জানিতে পারে না, তুমি সকলেই জানো, তোমাকে নমস্কার। ইহাতেই তিনি তুষ্ট হইবেন। তোমার পিতামহ মনু এই রূপেই তাহাকে তুষ্ট করিয়াছিলেন। তখন ধ্রুব সেই মুনিদিগকে প্রণাম করিয়া মনের আনন্দে সেখান হইতে যমুনার তীরে মধুবন নামক বনে গিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া সে দিনরাত এক মনে এমনই ব্যাকুল ভাবে হরিনাম করিতে লাগিল যে আর কেহ কখনো তেমন করিয়া তাহাকে ডাকিতে পারে নাই। সেই আশ্চর্য তপস্যা দেখিয়া দেবতারা ভয় পাইলেন, পৃথিবী কাঁপিল, সাগর উছলিয়া উঠিল। ইন্দ্র ভাবিলেন, না জানি এই বালক এমন তপস্যা করিয়া কি বিপদ ঘটাইবে। তখন তিনি আর কতগুলি দেবতার সহিত মিলিয়া ধ্রুবের তপস্যা ভাঙিবার আয়োজন করিলেন। একজন দেবতা সুনীতির বেশে হায় বাছা বলিয়া কাঁদিতে কাঁদিতে গিয়ে ধ্রুবকে বলিল, বাবা, কত আশা করিয়া তোমাকে পাইয়াছি দুঃখিনীর ধন, আমার যে বাছা আর কেহ নাই, আমাকে কি এমন করিয়া ফেলিয়া আসিতে হয়? তুমি যদি তপস্যা না ছাড়ো তবে আমি তোমার সম্মুখেই মরিয়া যাই। কিন্তু ধ্রুবের মন তখন হরির ধ্যানেই মজিয়াছিল। সে সকল কপট কান্না শুনিয়াও শুনিল না। তখন সেই দুষ্টু দেবতা, বাবা গো, কি ভয়ানক রাক্ষস আসিয়াছে, পালাও পালাও বলিতে বলিতে সেখান হইতে চলিয়া গেল। অমনি কোথা হতে ভীষণ রাক্ষসগণ দলে দলে মার মার কাট কাট শব্দে ধ্রুবকে খাইতে আসিল। সঙ্গে সঙ্গে শত শত শিয়াল ডাকিয়া উঠিল। রাক্ষসেরাও তাহাদের সিংহের মতো, উটের মতন, কুমিরের মতো মুখ দিয়া আগুন ফুঁকিতে ফুঁকিতে কতই গর্জন করিল। শেল, শুল, মুসল, মুদগর কতই ঘুরাইল আর দাঁত খিঁচাইল। ধ্রুব তাহা টেরও পাইল না। এই রূপে যখন ধ্রুবের তপস্যা ভাঙিবার সকল চেষ্টায় বিফল হইল, তখন দেবতারা ভয়ে কাঁপিতে কাঁপিতে শ্রীহরির নিকট আসিয়া বলিলেন, হে প্রভু, আমাদিগকে রক্ষা করুন। উত্তানপাদের পুত্র অতি ভীষণ তপস্যা আরম্ভ করিয়াছে, না জানিয়া আমাদের কাহার কাজটি কাড়িয়া নেবে, শীঘ্র আর তপস্যা থামাইয়া দিন। শ্রীহরি বলিলেন, তোমাদের কোনো ভয় নাই, ধ্রুব কি চাহে আমি তাহা জানি। তাহার বাঞ্ছা পূর্ণ করিয়া আমি তাহার তপস্যা শেষ করিয়া দিতেছি। তারপর তিনি সেই মধুবন আলো করিয়া ধ্রুবের সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন, ধ্রুব, তোমার মঙ্গল হোক, আমি তোমার তপস্যায় তুষ্ট হইয়া বর দিতে আসিয়াছি, তুমি কি চাহো? তখন ধ্রুব চক্ষু মেলিয়া সেই সকল দেবতার শ্রেষ্ঠ দেবতাকে সম্মুখে দেখিয়া যার পর্ণায় আনন্দিত হইল, ভয়ও পাইল। সে অমনি তাহার পায়ে লুটাইয়া বলিল, আমি তো জানি না কি করিয়া আপনার স্তব করিতে হয়, আমাকে তাহা শিখাইয়া দিন। বলিতে বলিতে শ্রীহরির কৃপায় তাহার জ্ঞান হইল। তখন সে প্রাণ ভরিয়া অতি মধুর বাক্যে শ্রীহরি স্তব করিতে করিতে বলিল, বিমাতা আমাকে ধমকাইয়া বলিয়াছেন যে তাহার পুত্র নই বলিয়া আমি রাজাসনে বসিতে পারিব না। হে প্রভু, আমি আপনার নিকট এমন স্থান চাই যে তাহা সংসারের সকল স্থানের চেয়ে ভালো। শ্রীহরি বলিলেন, ধ্রুব, তুমি তাহাই পাইবে। চন্দ্র, সূর্য, বুধ, বৃহস্পতি সকলের উপরে তোমার স্থান হইবে। তোমার মাতাও তালা হইয়া তোমার নিকটে থাকিবেন। সেই অবধি শ্রীহরির বরে ধ্রুব আকাশে ধ্রুব তারা হইয়া সংসার চক্র ঘুরাইতেছে। এইরূপ আমাদের পুরাণে লেখা। নমস্কার, আমার গল্পটা শেষ হলো। আশা করি সকলের ভালো লাগবে, বিশেষত আমার সেই ছোট্ট বন্ধুদের জন্য যারা ভারতীয় পুরাণকে জানতে খুব উৎসুক। সবার ভালো লাগলে আমি আনন্দিত হব।